স্পিন ক্যাটাগরিতেও নাম উঠল না রিশাদ হোসেনের। অপরদিকে 4,80,00,000 রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্সে আল্লাহ গজনফর। কিছুদিন আগেই গজনফর ধাঁধায় পড়ে আফগানিস্তানের কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অবিশ্বাস্যভাবে হেরেছিল বাংলাদেশ। সেই আল্লাহ গজনফর এবার আইপিএলের নিলামেও করলেন বাজিমাত। মাত্র 75 লাখ ভিত্তিমূল্যে এই আফগান রহস্যময় স্পিনারকে নিয়ে বেশ কাড়াকাড়ি করছিল দলগুলো। শেষ পর্যন্ত 4,80,00,000 রুপিতে তাকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দীপক চাহার 9,25,00,000 মুম্বাই। 32 বছর বয়সী ভারতীয় এই পেসার দীপক চাহারের ভিত্তিমূল্য ছিল 2 কোটি। তাকে পাওয়া নিয়ে লড়াই করেছিল মুম্বাই, পাঞ্জাব এবং চেন্নাই। শেষ পর্যন্ত 9,25,00,000 রুপিতে চাহারকে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। 10,75,00,000 বেঙ্গালুরুতে ভুবনেশ্বর কুমার। তার ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। ভারতীয় এই পেসার ভুবনেশ্বর কুমারকে পেতে লড়াই শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্ট। দুই দলের দামাদামিতে একসময় 10 কোটি ছাড়িয়ে যায় ভুবনেশ্বরের দাম। সেই সময় হঠাৎ আগ্রহী দেখায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 10,75,00,000 দাম বলে তারা, যেটা আর কেউ বাড়াবাড়ি করেনি। শেষ পর্যন্ত ভূমিকে পেয়ে গেছে আরসিবি। তাই তো দ্বিতীয় দিনের নিলামে এখন পর্যন্ত সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ভুবনেশ্বর কুমার।